বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভবের গুদামপুরে ছাই হয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল অনুভব হয়তো এবার পুরোপুরি ভেঙে পড়বে, কিন্তু লাজুর সাহসিকতা আর বুদ্ধিতে সুদেব শ্রীঘরে যাওয়ার পর গল্পের মোড় এক নতুন দিকে ঘরে। অনুভবের ব্যবসার ক্ষতি সামলাতে লাজু নিজের পড়ার ফাঁকে ফাঁকে অনুভবের অফিসের কাজে সাহায্য করতে শুরু করে। একদিকে লাজুর ডাক্তারি পড়ার চাপ আর অন্যদিকে অনুভবের পাশে থাকা, এই দুই সামলাতে গিয়ে লাজু হিমশিম খেলেও তার মুখে সবসময় এক চিলতে হাসি লেগে থাকে। অনুভব একদিন রাতে ছাদে একা বসেছিল, তখন আকাশ ভরা তারা আর হালকা শীতের আমেজ। অনুভব ভাবছিল কি করে সে আবার সবটা গুছিয়ে নেবে। ঠিক সেই সময়ে লাজু এক কাপ কফি নিয়ে অনুভবের পাশে এসে দাঁড়ায়। লাজু বলে, কি গো মিস্টার অনুভব, অত কি ভাবা হচ্ছে? আমি তো আছি তোমার পাশে। অনুভব লাজুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, লাজু, তুমি না থাকলে হয়তো আজ আমি এই লড়াইটা লড়তেই পারতাম না, কিন্তু সুদেব জেল থেকে যে হুমকি দিয়ে গেছে সেটা আমাকে ভাবাচ্ছে। ও তো শান্ত হওয়ার পাত্র নয়, ও নিশ্চয়ই নতুন কোনো চাল চালবে। এর মধ্যেই গ্রামে খবর রটে যায় যে সুদেব জেল থেকে পালানোর চেষ্টা করছে। এদিকে বনলতা নিজের ভুল বুঝতে পেরে পুরোপুরি বদলে যায়। সে এখন লাজুকে নিজের বোনের মতো আগলে রাখে। বনলতা একদিন অনুভবের কাছে এসে বলে, অনুভব, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, সুদেব আমাকে ব্যবহার করেছিল। আমি চাই তোমরা সুখী হও। বনলতার এই পরিবর্তন দেখে বাড়ির সবাই অবাক হয়, বিশেষ করে ঠাম্মি খুব খুশি হন। ঠাম্মি বলেন, যাক, আমার পরিবারে আবার শান্তি ফিরল। কিন্তু এই শান্তির মেঘ বেশিক্ষণ স্থায়ী হল না। ঠিক 3 দিন পর মাঝরাতে অনুভবের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ওপার থেকে এক কর্কশ গলায় সুদেব বলে, কিরেল অনুভব, খুব তো সুখে আছিস লাজুকে নিয়ে। মনে রাখিস, আমি ফিরছি, আর যেদিন ফিরব সেদিন তোর সাজানো সংসার তছনছ করে দেব। অনুভব ফোনটা কেটে দিলেও তার মনে একটা কু ডাক দিতে থাকে। সে লাজুকে কিছুই জানায় না, পাছে লাজুর পড়াশোনার ক্ষতি হয়। পরদিন লাজুর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। লাজু খুব ভোরে তৈরি হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় একটা কালো গাড়ি তার পথ আটকায়। গাড়ি থেকে নামা গুন্ডাদের দেখে লাজু বুঝতে পারে এগুলো সুদেবের লোক। লাজু চিৎকার করার চেষ্টা করলে তারা লাজুর মুখে রুমাল চাপা দিয়ে গাড়িতে তুলে নেয়। এদিকে অনুভব অফিসে বসে বারবার লাজুকে ফোন করছে, কিন্তু লাজুর ফোন বন্ধ দেখে সে চিন্তায় পড়ে যায়। সে কলেজে ফোন করে জানতে পারে লাজু সেখানে পৌঁছায়নি। অনুভব পাগলের মতো লাজুকে খুঁজতে শুরু করে। সে পুলিশের সাহায্য নেয় আর বুঝতে পারে এটা সুদেবেরই কাজ। সুদেব লাজুকে একটা পরিত্যক্ত গুদামে আটকে রেখেছিল, যেখানে সে লাজুকে মানসিকভাবে অত্যাচার করতে শুরু করে। সুদেব বলে, দেখ লাজু, তোর ওই বড়লোক প্রেমিক তোকে বাঁচাতে পারল না। এখন বল, তুই আমার সাথে ফিরবি কিনা? লাজু ঘৃণা ভরে সুদেবের মুখে থুতু দিয়ে বলে, তোর মতো পশুর সাথে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো। সুদেব রাগে অন্ধ হয়ে লাজুকে মারতে গেলে ঠিক সেই সময় অনুভব পুলিশের বিশাল বাহিনী নিয়ে সেখানে হাজির হয়। অনুভবকে দেখে সুদেব চমকে যায়। সে ভাবতেই পারেনি অনুভব এত তাড়াতাড়ি তাকে খুঁজে বের করবে। শুরু হয় এক বিশাল ধস্তাধস্তি। অনুভব আর সুদেবের মধ্যে লড়াই চলতে থাকে। অনুভব সুদেবকে উদ্দেশ্য করে বলে, তুই ভেবেছিস আমি দুর্বল, কিন্তু মনে রাখিস, ভালোবাসার শক্তি অন্যায়ের চেয়ে অনেক বেশি। অনুভব সুদেবকে জাঁপটে ধরে আর পুলিশ সুদেবকে আবার গ্রেপ্তার করে। লাজুকে উদ্ধার করার পর অনুভব তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। লাজু বলে, আমি জানতাম তুমি আসবে অনুভব, তুমি আমাকে কোনোদিন একা ছাড়বে না। এই ঘটনার পর লাজুর মনে জেদ আরও বেড়ে যায়। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করে, আর কয়েক মাস পর লাজু গোল্ড মেডেল নিয়ে ডাক্তারি পাশ করে। পুরো গ্রামে উৎসবের আমেজ শুরু হয়। অনুভব লাজুর জন্য একটা বিশাল সারপ্রাইজ ডিনারের আয়োজন করে, যেখানে সে লাজুকে একজোড়া সোনার কঙ্কন উপহার দেয়। অনুভব বলে, এটা তোমার পরিশ্রমের ফল লাজু। লাজু বলে, না অনুভব, এটা আমাদের জেদের ফল, আমাদের ভালোবাসার জয় হয়েছে। বনলতা এখন এক অনাথ আশ্রমের দায়িত্ব নিয়েছে। সে সমাজ সেবায় নিজেকে সঁপে দিয়েছে, আর সুদেব জেলে বসে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে, যদিও তার ফেরার আর কোনো পথ নেই। ঠাম্মি এখন লাজুকে ঘরের লক্ষ্মী বলে ডাকেন, আর অনুভব প্রতিদিন লাজুকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজের অফিসে যায়। তাদের জীবন এখন এক শান্ত নদীর মতো বয়ে চলেছে, যেখানে কোনো ঢেউ নেই,
শুধু আছে গভীর ভালোবাসা আর বিশ্বাস। অনুভব আর লাজু প্রমাণ করে দিয়েছে যে যদি পাশে থাকার মতো সঠিক মানুষ থাকে তবে জীবনের সব যুদ্ধ জয় করা সম্ভব। এভাবেই তাদের প্রেমের কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে, আর সবাই অনুভব আর লাজুর উদাহরণ দিতে থাকে যে সত্যিকারের ভালোবাসা কোনো দিন হারে না। ষড়যন্ত্র আর ঘৃণা কেবল ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসাই চিরন্তন হয়ে থাকে। লাজু যখন স্ট্যাথোস্কোপ গলায় দিয়ে প্রথম পেশেন্ট দেখে, তখন অনুভব আড়াল থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখের জল মোছে। সে মনে মনে বলে, ঈশ্বর, তুমি লাজুকে সব সুখ দিও, ও এটার যোগ্য। এভাবেই গল্পের প্রতিটা অধ্যায়ে নতুন নতুন আনন্দ আর সাহসের কাহিনী লেখা হতে থাকে, যা দর্শকদের হৃদয়ে এক আলাদা জায়গা নিয়ে নেয়। অনুভবের চোখে এখন শুধুই লাজুর জন্য গর্ব, আর লাজুর চোখে অনুভবের জন্য অফুরন্ত সম্মান। এভাবেই শেষ হয় তাদের এক দীর্ঘ সংগ্রামের পথচলা, যা তাদের একে অপরের আরও কাছে এনে দেয়। লাজু এখন শহরের বড় হাসপাতালের একজন প্রতিশ্রুতিমান জুনিয়র সার্জন। তার গলায় স্ট্যাথোস্কোপ আর পরনে সাদা অ্যাপ্রন দেখে অনুভবের বুক গর্বে ভরে ওঠে। অন্যদিকে অনুভব তার ভস্মীভূত গুদামের জায়গায় এক বিশাল আধুনিক টেক্সটাইল মিল খোলার কাজ শুরু করেছে। লাজুই ছিল এই নতুন প্রজেক্টের প্রধান অনুপ্রেরণা, কিন্তু সুদেব জেল থেকে বসেই তার শেষ চালটি চালার চেষ্টা করছিল। সুদেব জানত লাজু এখন একজন ডাক্তার, আর তার হাতেই মানুষের জীবন মরণ। সে তার এক সাগরেদেরকে দিয়ে হাসপাতালের ভিতর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করে। একদিন হাসপাতালে এক অত্যন্ত জটিল কেস আসে, একজন ভিআইপি পেশেন্ট যার অবস্থা আশঙ্কাজনক। লাজুর সিনিয়র ডাক্তার তখন শহরে ছিলেন না, তাই লাজুকে দায়িত্ব নিতে হয়। ঠিক সেই মুহূর্তে সুদেবের লোক হাসপাতালের ওষুধের স্টকে ভেজাল মিশিয়ে দেয়, যাতে অস্ত্রোপচারের সময় লাজুর হাতে কোনো অঘটন ঘটে আর তার লাইসেন্স বাতিল হয়ে যায়। লাজু ওটি ড্রেস পরে যখন অস্ত্রোপচার থিয়েটারে ঢুকছিল, তখন তার মনটা কু গাইতে থাকে। তার মনে হচ্ছিল কোথাও যেন কোনো একটা বড় ভুল হচ্ছে। ঠিক সেই সময় অনুভব অফিসে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার কাছে একটা উড়ো ফোন আসে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জানায় যে লাজুর হাসপাতালে আজ কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। অনুভব এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়ি ছুটিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। রাস্তায় তার গাড়ি খারাপ করার জন্য সুদেবের লোকেরা পাথর ফেলে রেখেছিল, কিন্তু অনুভব দমে যাওয়ার পাত্র নয়। সে একটি বাইক লিফট নিয়ে ঝড়ের গতিতে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালের ভিতরে তখন লাজু অস্ত্রোপচার শুরু করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওটির দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করে অনুভব। সিকিউরিটি গার্ডরা তাকে বাধা দিলে সে চিৎকার করে বলে, লাজু থামো, ওই অ্যানেস্থিসিয়া বা ওষুধে কোনো সমস্যা আছে, একবার চেক করো। লাজু থমকে যায়। সে দ্রুত পরীক্ষা করে দেখে যে ওষুধের রং আর ঘনত্বে সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ ভুল নয়, এটি একটি পরিকল্পিত চক্রান্ত। লাজু তাৎক্ষণিকভাবে অন্য স্টক থেকে ওষুধ আনিয়ে অস্ত্রোপচার শুরু করে। দীর্ঘ 4 ঘন্টার লড়াইয়ের পর লাজু সফল হয়, পেশেন্টের প্রাণ বেঁচে যায়। অস্ত্রোপচার থিয়েটার থেকে বেরিয়ে যখন লাজু দেখে অনুভব করিডরে ঘামছে আর উদ্বেগে পায়চারা করছে, সে তখন অনুভবের সামনে এসে দাঁড়ায়। লাজু বলে, অনুভব, তুমি আজ শুধু আমাকে নয়, একজন মানুষের প্রাণ বাঁচালে আর আমার কেরিয়ার রক্ষা করলে। অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে হারাতে পারি না লাজু, তুমি আমার অস্তিত্ব। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সেই ষড়যন্ত্রকারীকে ধরে ফেলে এবং জানা যায় সুদেবই ছিল এর মাস্টারমাইন্ড। এবার আদালত সুদেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যাতে সে আর কোনোদিন বাইরে এসে কারোর ক্ষতি করতে না পারে। এদিকে অনুভবের নতুন মিলের উদ্বোধন হয়। উদ্বোধনের দিন অনুভব লাজু দিয়ে ফিতে কাটায়। অনুভব সবার সামনে মাইক নিয়ে বলে, আজ আমার এই সাফল্যের পেছনে একজন সংগ্রামী নারীর অবদান সব থেকে বেশি। সে হলো আমার স্ত্রী ডক্টর লাজু। গ্রামবাসীরা যারা একদিন লাজুকে ছোট করেছিল, তারা আজ সবাই তাকে সম্মান জানায়। বনলতা এখন অনুভবের অফিসে অ্যাকাউন্টস সামলায়। সে লাজুর জন্য একজোড়া সুন্দর কানের দুল উপহার এনে বলে, বোন, তুই আজ আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছিস, আমাকে মাফ করে দিস। গল্পের শেষে দেখা যায় এক মনোরম গধূলি বেলায় অনুভব আর লাজু বাড়ির বাগানে দোলনায় বসে আছে। ঠাম্মি ভিতর থেকে ডাকছেন রাতের খাবারের জন্য। অনুভব লাজুর কানে ফিসফিস করে বলে, জানো লাজু, আমাদের এই 100 পর্বের লড়াই আজ সার্থক হলো। লাজু হেসে বলে, কেন গো অনুভব? অনুভব বলে, কারণ আজ আমরা শুধু স্বামী স্ত্রী নয়, আমরা একে অপরের সবথেকে ভালো বন্ধু আর যোদ্ধা।
লাজু অনুভবের কাঁধে মাথা রেখে আকাশের প্রথম তারাটার দিকে তাকিয়ে থাকে। তাদের এই ভালোবাসার গল্প এখন গ্রামের প্রতিটি ঘরে ঘরে এক রূপকথার মতো শোনানো হয়, যেখানে সুদেবের মতো মূর্খরা হেরে যায় আর অনুভব আর লাজুর মতো পবিত্র ভালোবাসার মানুষরা জয়ী হয়। চাঁদের আলোয় ভেসে যায় তাদের ছোট্ট সুখের পৃথিবী। অনুভবের চোখে এখন অনাগত ভবিষ্যতের রঙিন স্বপ্ন, আর লাজুর চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। এভাবেই তাদের জীবনের প্রতিটি দিন এক একটি নতুন উৎসবের মতো হয়ে ওঠে, যা কোনো দিনও শেষ হওয়ার নয়। ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের এক অনন্য দলিল হয়ে থেকে যায় অনুভব আর লাজুর এই চিরন্তন প্রেম কাহিনী। পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।